হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদের ছবি রকস্টার, সেই ছবিটাকে নিয়ে কথা বলবো। এখন তো সিনেমা হলে দাপিয়ে ব্যবসা করছে প্রিন্স। অনেক দর্শক প্রিন্স দেখে হতাশ এরকম কমেন্ট পেয়েছি। তো প্রিন্স নিয়ে আমি ভবিষ্যতে মানে কাল বা পরশু একটা ডিটেলসে এটা নিয়ে ভিডিও করব যে মেগাস্টার শাকিব খানের কি প্রিন্স ছবিটা করা ঠিক হয়েছে, সেই পুরো ব্যাপারটাকে নিয়ে আমি আলোচনা করব। তখন আমি পুরো ব্যাপারটা আলোচনা করব যে কিভাবে প্রিন্সের যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করব। এটা আমার মাইন্ডেই রয়েছে যে এত দর্শক যখন নেগেটিভ কথা বলছে, কিছু না কিছু তো রয়েছে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো যেটা হবার হয়ে গেছে, প্রিন্স ইজ পাস্ট, এখন প্রিন্স হলে চলছে তাই। কিন্তু আপকামিং যে প্রজেক্টটা আসছে রকস্টার, যেটা কুরবানি ঈদে রিলিজ, সেই ছবিটাকে নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। আজমান রুশো সেই ছবির পরিচালক, এবং এই ছবিটা মেগাস্টার শাকিব খানে যে পরপর অ্যাকশন ছবি করছেন, বরবাদ, তুফান, তাণ্ডব, দরদও কাইন্ড অফ একটা অ্যাকশন কিন্তু সেট পিস ছিল। বা তোমরা আরও যদি ছবি দেখো, প্রিন্স, প্রতিটা ছবি কিন্তু একটু কমার্শিয়ালি। এবার এই ছবিটা যেটা আসতে চলেছে রকস্টার, এটা একটা রোম্যান্টিক ছবি, একটা মিউজিক্যাল লাভ স্টোরি। এবার এই মিউজিক্যাল লাভ স্টোরিটা দেখার জন্য আমি নিজে খুব এক্সাইটেড যে কিভাবে পুরো ব্যাপারটা হয়, এবং ডিরেক্টর আজমান রুশো কিভাবে একজন রকস্টারের ভূমিকাতে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করে, এটা আমি দেখার জন্য প্রচণ্ড আশাবাদী রয়েছি। এবার এই প্রজেক্টের কি আপডেট, সেটা হচ্ছে আজকে থেকে মালয়েশিয়াতে এই ছবির কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেল। আমার মতে খুব ভালো কাজ হলো, মানে এপ্রিলে শুটিং মানে স্টার্ট করে মেতে রিলিজ, দরকার নেই। আজকে মার্চ মাসের 23 তারিখ এবং কুরবানি ঈদ পড়েছে মানে মে মাসের 27 তারিখে। এবার এই টাইম পিরিয়ড জুড়ে মানে দুর্দান্ত শুটিং হবে, এবং খুব ভালো টাইমে মেগাস্টার শুটিং মানে শুরু করে দিয়েছেন। প্রিন্স সবেমাত্র রিলিজ হয়েছে, আর মেগাস্টার কিন্তু শুটিংয়ে যুক্ত হয়ে গেলেন রকস্টারের। এবার রকস্টারের শুটিং আজ থেকে মালয়েশিয়াতে শুরু হলো, অর্থাৎ লোকেশন বলো বা ক্যামেরার কাজ বা ভিজুয়াল কাজ, লোকেশন, এগুলো যে দুর্দান্ত হবে এটা নিয়ে মানে কোনো সন্দেহই নেই, দারুণ কিছু হবে। এবার আসি এই ছবির মেকআপকে কেন্দ্র করে। তো সকালবেলায় অমিত আম্বারকারের একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলাম। আমি এমনি সবারই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখি। এবার অমিত আম্বারকার স্ট্যাটাস দিয়েছেন তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। আমি তোকে সাইডে একটা অ্যাটাচ করে দিচ্ছি। তো অমিত আম্বারকারের সাথে আমার কথা হয়েছে, এবং বিভিন্ন ফেসবুক পেজ থেকে যেটা জানতে পারলাম, সর্বোপরি অমিত আম্বারকার কিন্তু কোনো কিছুর মেকআপ করতে গেলেন তিনি হোয়াটসঅ্যাপে কিন্তু স্ট্যাটাস দেন। মানে আমি তো দেখতে পাই যখন তিনি ঢাকায় যাচ্ছেন তখন তিনি একটা ঢাকা স্ট্যাটাস দিয়ে দিলেন। মানে তিনি কিন্তু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেন, এবং সেটা আমি কিন্তু মানে নজর রাখি। মানে যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, বড় বড় সেলিব্রিটি বা বড় বড় জায়গার সাথে যারা যুক্ত, তাদের আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিন্তু সবসময় নজর রাখি। আমার নর্মাল কন্ট্যাক্টসে যারা রয়েছে তাদেরটা সবসময় তো নজর রাখি না, কিন্তু যারা ফেমাস মানুষ তাদেরটা আমাকে নজর রাখতেই হয়, কারণ কে কখন কি আপডেট দিচ্ছে সেটা তো কালেক্ট করতে হবে, তাই না? তো অমিত আম্বারকার কিন্তু এই ছবির মেকআপের কাজ করছেন, এবং প্রিন্স ছবিতেও অমিত আম্বারকার মেকআপের কাজ করেছেন। অপরদিকে রাক্ষস ছবিতেও অমিত আম্বারকার কাজ করেছেন। তোমার এদিকে যদি দেখো বরবাদ ছবিতেও অমিত আম্বারকার মেকআপের কাজ করেছেন। এবার রকস্টার ছবিতেও মেগাস্টার শাকিব খানের মেকআপ আর্টিস্ট কিন্তু হচ্ছে অমিত আম্বারকার। মানে আমি খুব এক্সাইটেড, মানে একের পর এক বাংলাদেশের প্রজেক্টে অমিত আম্বারকার নিজের ইনপুট করছে, এবং অমিত আম্বারকার ভীষণ ভালো একজন কিন্তু মেকআপ আর্টিস্ট। মানে তিনি যেভাবে মেগাস্টারের লুকগুলো ডিজাইন করেন, সত্যিই ইউনিক, এবং সত্যি লুকগুলো নিয়ে আলাদা একটা কিউরিসিটি কিন্তু দর্শকদের মধ্যে তৈরি হয়। দেখা যাক, আমি প্রচণ্ড এক্সাইটেড। এবং এটাও শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিন কিন্তু রকস্টার ছবির একটা পোস্টার আসতে চলেছে। দেখা যাক সেই পোস্টারটা আমাদেরকে কতটা মজা দেয়, এবং মেগাস্টারকে আমরা অন্যভাবে কিভাবে আরও ডিফারেন্টভাবে পাই, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।